রাধে বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো আজকের বারটা হচ্ছে বুধবার। তো এখন ঘড়িতে বাজে প্রায় ওই ধরো সকাল 7:30টার মতো। আজকে না উঠতে অনেকটা লেট হয়ে গেছিলো। কেন বলো তো, মানে ভোরবেলা একবার উঠেছিলাম এই 6টার দিকে। তো তারপরে না প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, ভাবলাম একটু বসি। তো বসতে বসতে ভাবলাম একটু শুয়ে ওই যে ঘুমিয়ে গেছি। তারপরে ওই উঠেছি একেবারে 7টার সময়। তো যাই হোক, উঠেই আগে ঘরটা বাসি ঘরটা ঝাড় দিয়ে আগে স্নানে চলে গেছিলাম। কারণ আজকে মানে এখনও বৃষ্টি হচ্ছে, মানে এত বৃষ্টি হচ্ছে। তো মা যেহেতু নিচের ঘরে থাকে, সেই জন্য মা উপরে আসতে পারেনি। ওই জন্য আমি তাড়াতাড়ি করে স্নান করে একেবারে চলে এসেছি ঠাকুর ঘরে এসে গোপুসোনাকে ঘুম থেকে উঠিয়ে দিলাম, তোমরা দেখতেই পেলে। তো তারপরে এই যে পুজোর কিছু বাসন ছিল, সেগুলো তোমরা জানোই যে মাই করে, কিন্তু আজকে ওই যে বললাম খুব বৃষ্টি, তো সেই জন্য মা উপরে আসতে পারেনি। তো তখন আমি মাকে বললাম যে আমিই করে নিচ্ছি। তো দেখো পুজোর বাসনগুলো মেজে পুজোর জন্য জল নিয়ে তারপরে কিন্তু চলে এসেছিলাম ছাদে এসে ভাবলাম একটু ফুল তুলবো। ভিডিও মানে আমি হাতে ধরে করেছি, মানে রাখার কোনো মানে জায়গা হচ্ছে না, কারণ বৃষ্টি পড়ছিল। তো দেখো তার মধ্যে দু একটা ফুল ফুটেছে ছাদে। আজকে এত বৃষ্টি না, ফুলগুলো না কেমন যেন হয়ে গেছে, ওই বেশি জল পেলে কেমন একটা হয়ে যায় না, ওরকম হয়ে গেছে। ফুলগুলোকে না ঠিকমতো তোলাই যাচ্ছিল না, জানো তো, মানে কেমন যেন নরম হয়ে গেছিলো। যাই হোক, কোনো মতো কয়েকটা ফুল নিয়ে আসলাম। নিয়ে এসে এই যে দেখো আমি আমার গোপুসোনার সকালের সেবাটা দিয়ে নিয়ে তারপরে কিন্তু চলে যাব একদম নিচে রান্নাঘরে, কারণ আজকে অনেকটাই লেট হয়ে গেছে। আর আজকে বাড়িতে রান্না হবে কিন্তু আমার দাদাভাই ঘুম থেকে উঠেই বলেছে, যেহেতু আজকে বৃষ্টি হচ্ছে সেহেতু কিন্তু আজকে খাবে খিচুড়ি। তো খিচুড়ি ওদিকে মা বসিয়েই দিয়েছে, মাই খিচুড়িটা করে সাধারণত। আমরা এখন মানে একটু ভয় পাই, তো সেই জন্য খিচুড়িটা এখনও করিনি, এমনি মার সঙ্গে সঙ্গে থাকি। তো যাই হোক, ওই যে মা খিচুড়িটা দিয়ে চলে গেছে। আর ওই যে দেখো ওইদিকে ভাতও উপর করা আছে। আমার ছেলে আর আমার ভাস্তা না খিচুড়ি খেতে চায় না, তো ওদের জন্য ভাত করা হয়েছে। আর এদিকে আমি এই যে আলু পেঁয়াজ ভেজে নিচ্ছি, খিচুড়ির সঙ্গে তোমাদের দাদাভাই খাবে ওই জন্য। তো আলু পেঁয়াজ ভাজতে ভাজতে বৃষ্টির মধ্যে তোমাদের দাদাভাই বাজারে গেছিলো। মানে বাজারটা কি বলো তো, এই আমাদের বাড়ির খুব কাছেই, মানে আমাদের বাড়িটা মোড় থেকে নেমে দুটো বাড়ির পরেই, তো মোড় পার করে ওই পারেই বাজার। তো সেখান থেকে যে মাছ নিয়ে এসেছিলো, আজকে যে পাবদা মাছ নিয়ে এসেছিলো, সেরকম ভালো মাছ নাকি বসেনি। আর স্বাভাবিক ব্যাপার, কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বাজারও ঠিক মতো বসেনি। তো যাই হোক, এই যে আলু ভাজাটা নামিয়ে তারপরে কিন্তু আমি এই যে মাছগুলোকে ভেজে নিচ্ছি, কারণ ছেলেরা আবার ভাত খাবে। আর ওদিকে দেখো এই যে দেখো খিচুড়ি আলু সিদ্ধ, এরা মানে আমার শ্বশুরবাড়ির লোকেরা না আবার খিচুড়ির সঙ্গে আলু সেদ্ধ খেতে ভীষণ ভালোবাসে। তো এই যে আলু সেদ্ধ আলু ভাজা আর এই যে মাছ ভাজা দিয়েই কিন্তু আজকে সকালের খিচুড়িটা আমরা সবাই খেয়ে নিয়েছি। তারপরে এই যে মাছ ভাজছি, মাছ ভাজতে ভাজতে এই তোমাদের দাদাভাই বললো যে একটু খিচুড়ি নেবে, ওই জন্য আমি কিন্তু ওকে একটু খিচুড়ি দিতে গেছিলাম। তারপরে দেখা হচ্ছে অনেকটাই পরে আমি খেয়ে নিলাম, খেয়ে নিয়ে ছেলেকে খাইয়ে দিলাম। বললাম তোমাদেরকে তো কালকেই বললাম ছেলেটার শরীরটা খুব একটা ভালো নেই। তো খেয়ে দিয়ে তারপরে এই ছেলেকে খাইয়ে দাইয়ে তারপরে কিন্তু চলে এসেছি একদম দুপুরে রান্না করতে। আজকে বাজার সেভাবে বসেনি, সেই জন্য আজকে রান্নাও খুব সিম্পল রান্না, পাবদা মাছের ঝোল, আর ওই লাল শাকগুলো নিয়ে এসছে, লাল শাক ভাজা, আর ওই যে কাঁকরোল ওটাই ভাজা। আর আমার ভাস্তাদের তো একটা ঝোল হয়, সেটাই, বিশেষ কিছু আজকে রান্না নেই। তো ওদিকে আমি ঝোলটা সম্বারা দিয়ে দিলাম, আর এদিকে কিন্তু আমি ভাতটাও বসিয়ে দিয়েছি। আর দেখো আজকে জল আমি এত বেশি দিয়েছি, জল পড়ে পড়ে গ্যাসটাই নিভে গেছে। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম যে আর বুঝি জ্বলবেই না। তো না, পরে দেখলাম যে আবার জ্বলে উঠেছে। তো যাই হোক, ওদিকে দেখলাম জলটা না অনেকটা শুকিয়ে এসছে। তারপরে হিটটাকে কমিয়ে দিয়ে আমি একটু জিরা লঙ্কা আদা বেটে নিয়ে আসলাম। এই যে দেখো, তারপরে এই জলটা মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে তারপরে এই যে ঝোল দিয়ে দেবো। তারপরে দেখো এদিকে ভাতটাও অনেকটা হয়েই এসছে, আর এদিকে কিন্তু ঝোলটাও হয়ে গেছে। তো ঝোলটা আমি নামিয়ে নিচ্ছি। ঝোলটা নামিয়ে কিন্তু আমি এবার আমার ভাস্তার যে ঝোলটা রান্না করি সেটাকেই বসিয়ে দেবো। আর কি বলতো, আমার ছেলে ঝাল খেতে পারে, কিন্তু না আমার ভাস্তা মানে ঝাল খেতে পারে না, ওর জন্য না আলাদা করে একটু ঝোল করা হয়, মানে একটা লঙ্কা চিড়ে এরকম করেই ঝোল রান্না করা হয়। তারপরে দেখো ঝোলটাও হয়ে গেছে। তারপরে এই যে দেখো কাঁকরোলগুলো ভেজে নিচ্ছি। এই কাঁকরোল ভাজাটা খেতে কে কে পছন্দ করো বলো? আমার খুব একটা ভালো লাগে না। তো আমি না ভালোবাসলেও বলো অন্যরা তো ভালোবাসে, তাদের জন্য তো করে দিতেই হবে। তো ওই কাঁকরোল ভাজা নামিয়ে এই যে দেখো পেঁয়াজ রসুন আর এই কাঁচা লঙ্কা চিড়ে এই লাল শাকগুলো ভেজে নিচ্ছি। এইটা আমার ভীষণ ফেভারিট, এটা দিয়ে না বেশ অনেকটা ভাত খাওয়া যায়, খুব ভালো লাগে। তো
তো এই যে এই শাকটা ভেজে নেব, তারপরেই কিন্তু আমার রান্না শেষ। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার কাজগুলোও সব কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু এই যে রান্নাঘরে রান্না হয়ে যাওয়ার পর যাবতীয় যা কাজ থাকে, রান্নাঘর পরিষ্কার, গ্যাস মোছামুছি, সেগুলোই চলছে, সেগুলোই করে নিচ্ছি। আর কি বলো তো, রান্নাঘরের রান্না করার পর না মানে একটু তাড়াতাড়ি করছিলাম, কারণ এই যে আমার ভাস্তিটাকে স্নান করাবে, তো তাকে ধরতে হবে সেই জন্য। তো এই যে দেখো সব মোছামুছি হয়ে গেছে, এবার জানালাগুলো লাগিয়ে দিয়েই কিন্তু আমি হচ্ছে চলে যাব। ওকে স্নান করাচ্ছিল, তো সেখানেই ধরেছিলাম। ওকে স্নান টান করিয়ে তারপরে আমি উপরে এসে আমার ছেলেকে স্নান করালাম। স্নান করিয়ে জল খাইয়ে, ওর শরীরটা একটু ভালো না, তো ওকে বললাম বাবা তুমি একটু টিভি দেখো, আমি একটু কাজ করছি। তো দেখো এই যে এখানে ফটোগুলো লাগালাম, ওই যে ওই ফটোটা যেটা আছে আমার তোমাদের দাদা ভাই আর আমার ছেলের, তো সেটা না প্রায় 1 বছর হয়ে গেল বাঁধিয়েছি, কিন্তু না ওই আমাদের যে ওই যেহেতু ড্রিল করে মানে দেওয়ালে ড্রিল করে যে ফটোগুলোকে টাঙাতে হবে, তো ওকে অনেক দিন ধরেই ডাকা হচ্ছে, ও আসছেই না। তা আমি এবার কী উপায় বের করেছি বলো তো, ওই যে দেখবে ফ্লিপকার্টে, অ্যামাজনে, সব জায়গাতেই পাওয়া যায় ওই যে ওয়ালে ওই আঠার মতো যে মানে এরকম একটা থাকে, আর সঙ্গে আংটার মতো থাকে, সেটার মধ্যে ঝুলিয়ে দিলে অনেক ভারী জিনিসও কিন্তু ভালো মতো থাকতে পারে। তো ওইটা দিয়েই কিন্তু আমি আমাদের ফটোগুলো টাঙালাম। আর পাশে যে ছবিটা দেখলে ওটার মধ্যে পেছনে ওই স্টিকার মতো দেওয়া ছিল, ওটা টাঙাতে কোনো অসুবিধা হয়নি। আর তার পাশে যে একটা ছবি ছিল, সেটা আমি ওখানে টাঙাতে চাইছিলাম আমাদের 3 জনের ছবিটার পাশে, কিন্তু দেখলাম কি খুব একটা না ভালো লাগছে না, ওই জন্য আর লাগালাম না, তো রেখে দিলাম। আর ভাবলাম তোমাদের দাদাভাই আসুক, ওই বলে দেবে যে কোথায় লাগাবো। তারপরে এই যে দেখো অনেকদিন হলেই ভাবছিলাম যে ড্রেসিং টেবিলের ওপরটা হচ্ছে মানে পুতুলগুলো না ভীষণ নোংরা হয়েছিল, ঝুল পড়েছিল, তো অনেকদিন হলেই ভাবছিলাম পরিষ্কার করবো, তো আজকে ভাবলাম করেই নিই। এই দেখো পুতুলগুলো অনেক দিনকার পুরনো, পুতুলগুলোকে না ধুয়ে দিতে হবে, মানে চেন সিস্টেম আছে, তুলোগুলোকে বের করে ধোয়া যায়। তো দেখি যেদিন খুব রোদ উঠবে সেদিন ধুয়ে দেবো, অনেকটাই নোংরা হয়েছে, যতটা পারলাম পরিষ্কার করে রাখলাম। আর এদিকে দেখো কালকে দেখলেই তোমরা যে ওই ঘরের খাটটা পরিষ্কার করেছি, আজকে কিন্তু আমি এই ঘরের খাটটাও পরিষ্কার করে নিচ্ছি। কি বলো তো, কাঠের জিনিস না মাঝে মাঝে মুছলে দেখবে বেশ চকচক করে কিন্তু, তাই না? আর যে কোনো জিনিসই ঘষা মাজা করে তুমি যত পরিষ্কার রাখবে ততই কিন্তু পরিষ্কার থাকবে। আর আমরা যারা সুগৃহিণী আছি, মানে যারা একটু ফিটফাট থাকতে পছন্দ করি, তারা কিন্তু একদমই এইসব মানে পছন্দ করি না, যে ধুলোবালি। আমি তো তাই, মানে ঘরে এসে এমন হয় যে কোথাও যদি একটু ধুলো দেখি, আমার সঙ্গে সঙ্গে সেই কাজটি আমি আগে করব। মানে আমার একদম মানে যতটা পারি মানে চেষ্টা করি পরিপাটি করে ঘর সাজিয়ে রাখার। কারণ কি বলতো, ওই হুট করে একটা লোক চলে এসলো, মানে তখন ঘরটা অগোছালো থাকলে কেমন যেন নিজের কাছেই লাগে, তাই না? তো সেই জন্য রোজ মানে একদিনে পারি না, রোজ অল্প অল্প করে কিন্তু আমি ঘরগুলোকে চেষ্টা করি প্রতিদিন সুন্দর করে গুছিয়ে রাখার। তো এইদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ড্রেসিং টেবিলটাও পরিষ্কার করা হয়ে গেছে, তারপরে খাটটাও মোছা হয়ে গেছে। তারপরে দেখো এই যে এই আলমারির ওপরটাও, আলমারিটা না আমি এর আগের দিন মানে পরিষ্কার করেছিলাম, কিন্তু এর আগের দিনে ভিডিওটা যে শ্যুট হয়নি আমি বুঝতেই পারিনি। তো যাই হোক আলমারিটা তো আমি কালকেই পরিষ্কার করেছি। তো সেই জন্য আলমারির ওপরের যে পুতুল ছিল, একটা বড় হরিণ রয়েছে, ওটার উপরেও বেশ ধুলো পড়েছিল, সেটাকেই ঝেড়ে টেড়ে রেখে দিলাম সুন্দর করে গুছিয়ে। তারপরে কিন্তু এই যে ঘরগুলোকে ঝাড় দিয়ে নিলেই কিন্তু আমার কিন্তু কাজকর্ম শেষ। তারপরে এই যে নিচে গিয়ে ছেলেকে ভাত খাইয়ে তারপরে কিন্তু আমরা খেয়ে নেব, তাহলেই হয়ে গেল। আর খাওয়া দাওয়ার পর কিন্তু একটু বিশ্রাম না নিলে আর ভালো লাগে না। তো এই যে ঝাড় দিয়ে নেব, ঝাড় দিয়ে নিলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর কি বলো তো, যেহেতু আমি ওই আলমারির মাথার ওপর, তারপরে ড্রেসিং টেবিলের মাথার ওপর পরিষ্কার করলাম না, সেই জন্য না ভীষণ ধুলো জড়ো হয়েছিল, জানো তো, ঝুলগুলো পড়েছিল, তো ভীষণ ধুলো ধুলো হয়েছিল। ভাবলাম মুছবো, কিন্তু দেখলাম প্রায় 1:45 মতো বাজে। হ্যালো ফ্রেন্ডস, তো দুপুরের পর খেয়ে দিয়ে তো একটু বিশ্রাম নিয়েছিলাম, তারপরে আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। তো এখন বাজে রাত 11টা, তো এখন যাব শুতে। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে খুব তাড়াতাড়ি। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো। ততক্ষণ পর্যন্ত টাটা।